যেই ভারত আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গে, কত বছর? 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানালো। আপনারা বলেন তো, ভারতে কি রাম মন্দির বানানোর জায়গা নাই? ফাঁকা জায়গা আছে না নাই? তো ফাঁকা জায়গায় রাম মন্দির না বানায় মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানালো। সেই ভারতের স্টার জলসা জি বাংলা যেই ঘরে চলবে, এই ঘরের মানুষেরা কোনোদিন ভালো আমল করতে পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? ভালো আমল, আইয়ুকুম আহসানু আমালা, যদি সুন্দর আমল করতে চান তাহলে আপনার বউকে বুঝান, বউকে বুঝান। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতকে যদি আক্রমণ করবে, আর মদিনা আক্রমণ করলে আপনি দোয়া দিয়ে দরুদ দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। নবীকে বলতেছে আল্লাহ, দোয়া দিয়ে দরুদ দিয়ে হবে? কতক্ষণ হবে দোয়া দিয়ে দরুদ দিয়ে? আমরা বহু দোয়া করছি, বহু দোয়া করছি আল্লামা সাঈদীর জন্য, বহু দোয়া করেছি বাংলাদেশের মানুষের জন্য। দোয়া দিয়ে কাম হয় নাই। প্রায় 1400 ছাত্র জনতা জীবন দেওয়াতে কাম হয়েছে। ধরে কোনো কথা ঠিক কিনা? আল্লাহ বললেন, হুজুর দোয়া দিয়া দরুদ দিয়া নামাজ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না, বরং কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এই আয়াত যখন নবী সাহাবীদের সামনে বললেন, এমন সময় এক টুপিওয়ালা, জোরে কোন কি আলা? আমার দিয়ে খেয়াল করেন, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা এক সাহাবী নবীর কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এইটা না গন্ডগোলের আয়াত। আপনারা বলেন আয়াত নাযিল করছে কে? আর এই শালা কি কয়? গন্ডগোলের আয়াত। দেখছেন, আজও বাংলাদেশে অনেক টুপিওয়ালা, জুব্বাওয়ালা, টোপলাওয়ালারা আছে যারা ইসলামী আন্দোলনকে গন্ডগোল বলে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাকে একজন বলে, হুজুর মসজিদে ঘুম পাড়া কি? আরে পাগলা, মসজিদে ঘুম পাড়া? সমস্ত লোক জোহরের নামাজ পড়ে বাড়ির গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয়ে যায়, গল্প ছাড়ে না। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, এরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এরকে রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, ওরা গল্প করতে গিয়ে মাথার উপর যে ফ্যান ঘুরিছে, এই ফ্যানের যে কারেন্টের বিল হচ্ছে, এই বিল যদি এই 3 শয়তান না দেয়, এরা জান্নাত পাবি না। কারণ মসজিদ তোর বাপের ঘর না, ইচ্ছা মতো গল্প মারবে। জোরে গল্প কথা কন না কেন? টোপলা টাপলি নিয়ে ঘুরবে আর ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া মারবা। তোমাদের চাইতো বড় হুজুর নাম হলো উবাই ইবনে সালুল, যে আল্লাহর নবীর পিছনে নামাজ পড়তো, আবু বকর রাদিয়াল্লাহর কাতারের সঙ্গে কাতার মিলাই নামাজ পড়তো। সে নবীর কাছে এসে বলতে যে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী কয়, আল্লাহ তুমি আয়াত নাজিল করলে, এই শালা কয় কি? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, নামাজ পড়বে, রোজা করবে, কিন্তু বাতিলের বিরুদ্ধে লড়াই করবে না, এরা হলো মুমিন না। মুসলমান তো দূরের কথা, এরা মুমিনই না। জোরে করে, এরা কি না? মুমিনই না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুন্দর আমল কি জানেন? আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের এলাকায় ডিশের লাইন আছে না নাই? আছে। আচ্ছা, যাদের বাড়িতে ডিশের লাইন আছে তাদের বাড়িতে কি স্টার জলসা জি বাংলা আছে? সুন্দর আমল হচ্ছে কি জানেন? যেই ভারত আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গে, কত বছর? 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানালো। আপনারা বলেন তো, ভারতে কি রাম মন্দির বানানোর জায়গা নাই? ফাঁকা জায়গা আছে না নাই? তো ফাঁকা জায়গায় রাম মন্দির না বানায় মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানালো।
সেই ভারতের স্টার জলসা জি বাংলা যে ঘরে চলবে, এই ঘরের মানুষেরা কোনোদিন ভালো আমল করতে পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? ভালো আমল, আইয়ুকুম আহসানু আমালা, যদি সুন্দর আমল করতে চান তাহলে আপনার বউকে বুঝান, বউকে বুঝান। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতকে যে অনুসরণ করবে ওই জাতের সঙ্গেই তার হাসর হবে। মুসলমানের ঘরে ভারতের কোনো চ্যানেল চলবে না। আজকে ভারতের এক নেতা কি ভাষণ দিতে জানেন? বাংলাদেশকে ভাঙ্গা নাকি টুকরা টুকরা করবে। ভারত বলতেছে শেখ মুজিবুর রহমান আর তার মেয়ে হাসিনা হলো আমাদের কলজা, আর সেই কলজাকে বাংলাদেশ থেকে পলে আসা লাগছে ভারতে। এই বাংলাদেশ ভাঙ্গা আমরা টুকরা টুকরা করব। যেই ভারত আমাদের বাংলাদেশকে টুকরা টুকরা করতে চায়, আমরা বলে দিতে যাচ্ছি ভারতই ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যাবে। জোরে করে কথা ঠিক না? আপনারা সবাই খেয়াল করবেন, ভারতের কোন চ্যানেল আর দেখব না। কথা কয় না? বউ যদি দেখে, আমার মায়েরা বোনেরা পর্দার অন্তরালে যারা বসে আছেন, মা আপনাদেরকে ফাতেমার মতন চরিত্র গ্রহণ করা লাগবে। আল্লাহ রাসূল বলেছেন মেয়েরা যদি নামাজ কম পড়ে তেমন সমস্যা হবে না, রোজা যদি কমও করে তেমন সমস্যা হবে না, স্বামীর খেদমত যদি একটু কম করে তারপরেও মেয়েদের সমস্যা হবে না। কিন্তু মেয়েরা যদি পর্দা না মানে ওই মেয়েদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এখন আপনারা বলেন স্টার জলসা দেখবার যায়, ওই নাটকের মধ্যে পরপুরুষ আছে না নাই? আছে না নাই? তাহলে আপনার বউ ওই নাটক দেখবার যায়, পরপুরুষ দেখতেছে। আমি মা বোনদের জন্য বলি, মা ফাতেমা কিন্তু হজ করে নাই, তারপরও জান্নাতি নারীদের নেত্রী হয়েছে। এই নেত্রী হওয়ার পিছনে কারণ হলো ফাতেমা ছিল পর্দানিশী। আমার মায়েরা হয়তো চিন্তা করবে, হুজুর আমাদের কি কোনো আমল নাই? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মেয়েদের জীবনে সবচাইতে সুন্দর আমল হলো পর্দা। মেয়েরা যদি পর্দার ভিতরে থাকে, আল্লাহ তাআলা তার হাতে বরকত দিয়া দিবে, ওই আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মুনাফিক বার হয়ে চলে গেছে। আল্লাহ রাসূল বললেন, এই আমার সাহাবীরা, যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে, আমাদেরকে মক্কার বিরুদ্ধে লড়াই করা লাগবে। 311 জন সাহাবী সাথে সাথে রাজি। সুবহানাল্লাহ বলেন। জীবন দিব, কিন্তু মক্কার কাফেররা মদিনায় ঢুকতেই দিব না। কতজন? 311 জন। 311 জনকে নিয়ে নবী যখন ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে রওনা দিচ্ছেন, এমন সময় দুইটা ছোট বাচ্চা নবীর সামনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরাও জিহাদের ময়দানে যাব। আল্লাহ রাসূল বললেন, তোমাদের বয়স কম, তোমরা যেতে পারবে না। বলে, না হুজুর বয়স কম হলে কি হবে? সাহসও বেশি, শক্তিও বেশি। একজনের নাম হলো মুআজ, একজনের নাম হলো মুআব্বিস। আল্লাহ রাসূল বললেন, বেলাল তোমার কাছে তো মাপের কাঠি আছে, দেখে কাঠিটা নিয়ে আসো তো। যখন কাঠিটা নিয়ে আসা হলো, মুআজ কাঠির কাছে খাড়া হয়েছে। যুবকেরা শোনো শোনো, কাঠির কাছে খাড়া হয়েছে। কাঠিটা হলো 5 ফুট। জোরে কোন কয় ফুট? কিন্তু ওই ছেলেটা দাঁড়াইছে, কাঠির মাথা পর্যন্ত মাথা যায় না। তখন পায়ের বুড়া আঙ্গুলে ভর দেয়া, খেয়াল করেন, পায়ের বুড়া আঙ্গুলে ভর দেয়া ওই কাঠির মাথার সাথে মাথা মিল করেছে। আল্লাহ রাসূল বলে, মুআজ কাঠি বরাবর মাথা হওয়া লাগবে। মুআজ বলে, হুজুর দেখেন তো আমার মাথা কাঠির মাথা পর্যন্ত হয়ে গেছে। রাসূল বলে, তোমার পায়ের বুড়া আঙ্গুলে ভর দিয়া কেন খাড়া হয়েছ? মুআজ কান্দার বলে, হুজুর ওরা ফানা লেখা যিকরাক, আল্লাহ পাক আপনাকে সবার উপরে জায়গা দিয়েছে। ধরে কেন সুবহানাল্লাহ। হুজুর
আপনি মাথার দিকে দেখবেন, পায়ের পাতার দিকে দেখবেন না। রাসূল বললেন এমন ঈমান যার পাকা হয়ে গেছে তাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য রাসূল নিযুক্ত করলেন। ছোট ভাই বলে ইয়া রাসূলুল্লাহ আমিও জিহাদের ময়দানে যাওয়ার চাই। রাসূল বললেন তুমি এত ছোট, তোমার বড় ভাই পায়ের বুড়ো আঙ্গুলে ভর দিয়া কোনো মতে মাফ হয়ে গেল, কিন্তু তুমি তো মাফে হবে না, তুমি কেমনে যাবা? বলে হুজুর আপনি জানেন না আমার বড় ভাই লম্বায় বড় হয়েছে কিন্তু গায়ের শরীর খুবই শক্তি কম। আমরা দুই ভাই কুস্তি লাগলে আমার এই ভাই পারবে না। মুয়াজ চোখের পানি নিয়ে বলে মুআব্বিস রে তুই তো কুস্তিতে কোনোদিন আমার সঙ্গে পারবি না। বলে লাইটে দেখো দুই ভাই যখন লাগছে, এবার ছোট ভাই বড় ভাই নিচে পড়ে গেছে। বড় ভাই কানে কানে বলতেছে ভাই যান আমরা দুই ভাই যদি না যাই, দক্ষিণ দিক থেকে রাসূলকে কেউ যদি তীর মারে তুমি দক্ষিণ সাইডে দাঁড়াবা, আবার উত্তর দিক থেকে কেউ যে তরবারি মারে তাহলে উত্তর দিকে কে দাঁড়াবে বলো? বরং আমি থাকবো ডানে তুমি থাকবা বাঁয়ে। আবার আপনাদের সামনে নেতৃত্ব দেওয়ার তৌফিক এবং খেদমত করার সুযোগ দান করুক সকলে বলে আমিন। অত্যন্ত ভালো মানুষ। আমি তার আমার মাদ্রাসার জন্য বলছিলাম ভাই এইবার যদি আল্লাহ নিয়ে আসে আমি কথা দিয়ে গেলাম কিছু দেওয়া লাগবে, সঙ্গে সঙ্গে আমার ভাই দিছে। যাই হোক আলহামদুলিল্লাহ। চেহারাও যেরকম সুন্দর মনটাও তার সেরকম সুন্দর, ব্যবহারও সুন্দর আলহামদুলিল্লাহ বলেন। আর হামান নাই আর ফেরাউন নাই, আছে? হামান কে? হ্যাঁ হামান হচ্ছে কাউয়া। কাউয়া কাউয়া নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ হামান হচ্ছে কাউয়া। আর ফেরাউন কে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কথাটা বুঝলেন? আর হামানও নাই আর ফেরাউনও নাই। বাংলাদেশে মুসা চলবে, জোরে বলেন কথা ঠিক কিনা? এই 90% মুসলমানের দেশে আর কোন কালফিট আর কোন স্বৈরাচার যেন আসতে না পারে এ ব্যাপারে আমাদের সজাগ থাকার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের জীবন দেওয়ার বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, দেখেন প্রথম জীবন দিল কে? আবু সাইদ, আমাদেরই পার্শ্ববর্তী রংপুরের প্রথম। আপনারা জানেন এই স্বৈরাচারকে হটানোর জন্য রক্তের দরকার ছিল। আজকে ছাত্র জনতা সেই রক্ত দিয়েছে, সেই রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বিশ্বাস করেন আর কোরআনের মাহফিলের জন্য কোনো অনুমতি দরকার হবে? আর থানায় দেওয়া লাগবে? আর অনুমতির দরকার হবে না। আলহামদুলিল্লাহ বলেন। যে কথা বলতেছিলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়াহুয়াল আজিজুল গফুর। এখানে আহসানু আমালা শব্দের অর্থ বলি, আমি তারপর আর কথা বলিনি। আহসানু আমালা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সুন্দর আমল, জোরে বলেন কি আমল? এ কথা কর না কেন? সুন্দর আমল যদি করতে চান তার কিন্তু দলিল লাগবে। দলিল 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 ছাড়া সুন্দর আমল করা যাবে? অনেকে কিন্তু দলিল ছাড়া বহু আমল করতেছে আর মনে মনে ভাবতেছে আমল আমাকে জান্নাত নিয়ে যাবে। সুন্দর আমল করতে গেলে যেই দলিলটা লাগবে সেই দলিল হলো মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল যেটা করেছেন সেটা করা লাগবে, নবী যেটা নিষেধ করেছেন সেটা করা যাবে। জোরে কোন যাবে নাকি? নবী করে নাই আর আপনি মনে করতেছেন এই আমল করে আপনি জান্নাতে যাবেন, এটা কখনোই সম্ভব না। আমার নবী কি করেছেন? 13 বছর মক্কায় কলেমার দাওয়াত দিয়েছেন, গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন। আর হিজরত করার পরে সর্বপ্রথম একটা ঘর তৈরি করলেন। সেই ঘরটা হলো একটা মসজিদ, যেই মসজিদের নাম হলো মসজিদে কোবা। জোরে বলেন নাম কি? মসজিদে কোবা। যারা হজ করেছেন তারা জানেন মদিনার প্রথম মসজিদে কোবায় কেউ যদি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ খুশি হয়ে তার আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দিয়ে দেয়। মদিনায় যাওয়ার পরে নবী কি করলেন? মসজিদ নববী তৈরি করলেন, মদিনাকে একটা রাষ্ট্র করলেন, মদিনা একটা রাষ্ট্র ঘোষণা করলেন।
সে রাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন আল্লাহর নবী। সে রাষ্ট্রের প্রেসিডেন্টের নাম কি? আল্লাহর নবী। তার মানে কি বুঝতেছেন? আমাদের নবী সারা জীবন শুধু পিটন খায় নাই, পিটন দেওয়ার কথা ইসলামে আছে না নাই? কথা বলা লাগবে। মক্কার 13 বছর নবী মার খেয়েছেন, নবীর অনুসারীরা মার খেয়েছেন, কিন্তু হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে নবী কি মার খাচ্ছেন? এ কথাকার নবী কি মার খাচ্ছেন? বরং মার দিছেন। তবে ইসলামের একটা নিয়ম হলো, কাউকে ইচ্ছা করে মারা যাবে না। কেউ যদি মারতে আসে তাহলে আপনি তার মারটা আটকাবেন, এভাবে আটকাবেন, ঢাল দিয়ে আটকাবেন। আটকানোর পরে যদি আবার মারবার চাই তখন আর ছাড়াছাড়ি নাই। খুব খেয়াল করেন, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, মক্কা থেকে মদিনায় হিজরত করে, আমি কিন্তু আলোচনা করতেছি আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের কথা বলতেছি, যে আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করে নামাজ পড়বেন, রোজা করবেন, চলবে না। কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে। আর মদিনা যখন আক্রমণ করবে, আপনি নামাজ দিয়া রোজা দিয়া মদিনা রক্ষা করতে পারবেন না, বরং কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এই হুকুম কার? কথা কন না কেন? তাহলে দীর্ঘ 15 বছর হাসিনা যে ওয়াকাম করছে, আমরা কোনো অস্ত্র ধরছি? কথা কন, অস্ত্র ধরছি? একেবারে নিরুপায় হয়ে প্রথম অস্ত্রের সামনে, গুলির সামনে আবু সাইদ এভাবে 2খানা হাত বাড়ায় দিলেন, মার মার। কারণ আমাদের অস্ত্র নাই, আমাদের ঈমান আছে, আমাদের জীবন আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আবু সাইদ যখন বললেন মার, এরপরে যখন গুলি মারলো, তখন বাংলার যুবকেরা দেখলো যে অন্যায়ভাবে আবু সাইদকে হত্যা করা হলো, আমরাও জীবন দিব, অন্যায়ের সঙ্গে আপোষ করব না। তারপরেই কিন্তু জীবন দেওয়া শুরু হলো, স্বৈরাচারী পালায় গেল। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। আপনাদের ললডুবিতে চুরি হয়, এখন আপনারা মসজিদের ইমামকে বলতেছেন, হুজুর জিহারে চুরি শুরু হয়ে গেছে, আপনি একটু দোয়া করেন তো চোরের হাত থেকে আল্লাহ যেন আমাদের বাঁচায়। এখন ইমাম সাহেব এশার নামাজের পরে দোয়া করতেছে, আল্লাহ ললডুবিতে জিহারে শুরু হয়ে গেছে, আল্লাহ তুমি চোরের হাত থেকে আমাদেরকে হেফাজত করো। যদি দোয়া দরুদ পড়ি ইমাম সাহেব এরকম দোয়া করে, সাইড থেকে চোরই বলবে আমিন। কেন বলবে? কারণ চোর জানে তোরা দোয়া করে ঘুমায় যা, আর আমি চুরি করি। জোরে কোন কথা ঠিক কিনা? আর কেউ যদি বলে ললডুবি গ্রামে চুরি শুরু হয়ে গেছে, চোর থেকে বাঁচার উপায় কি? তখন ইমাম সাহেবকে বলতে হবে, যে রাস্তা দিয়ে চোর আসে প্রত্যেকটা রাস্তায় 5 জন 2.5 হাতা লাঠি কাটে দাঁড়ায় থাকবা, গোপনে থাকবা, চোর যেন বুঝবার না পারে। আপনারা বলেন তো, এইটা যদি ইমাম সাহেব আপনাদেরকে বলে, চোর কি আর ললডুবিতে থাকবে? তার মানে বোঝা গেল, খালি দোয়া দিয়া, এই 2 হাতের দোয়া দিয়া বাংলাদেশকে ভালো রাখা যাবে না। এই বাংলাদেশকে ভালো রাখতে গেলে কোরআনকে অস্ত্র ধারণ করে বাতিলের মোকাবেলা করতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, আবু সাইদ কি মারা গেছে? আবু সাইদ মারা গেছে। আপনাকে এলাকার কত ছেলে মারা গেছে, ওর কবরে কুত্তে পেশাব করে। জোরে কথা কন না কেন? কথা কন না কেন? আর আবু সাইদের কবর খালি ঘেরা। প্রধান উপদেষ্টা পর্যন্ত কবর জিয়ারত করেছে, জামাতের আমির পর্যন্ত কবর জিয়ারত করেছে, বিএনপির মহাসচিব পর্যন্ত কবর জিয়ারত করতেছে। ওই এলাকা দিয়ে যেই কোনো আলেম যায়, আবু সাইদের কবর জিয়ারত করে তারপরে যায়। ধরে কোনো কথা ঠিক কিনা? তার মানে বোঝা গেল আবু সাইদ মরে নাই। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহর জন্য যারা জীবন দেয়,
বাতিলকে উৎখাত করার জন্য যারা জীবন দেয়, আবু সাইদ কিসের জন্য জীবন দিছে? বাতিলকে উৎখাত করার জন্য যারা জীবন দেয়, আল্লাহ বলেছেন তোমরা বিশ্বাস করো তারা মরে নাই। আল্লাহ বলেছেন তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি বালাহিয়া, তারা কিয়ামত পর্যন্ত জীবিত। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো 200 বছরের মানুষ আবু সাইদকে ভুলতে পারবে? হ্যাঁ, ভুলতে পারবে। তার মানে কি বুঝলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে। এই সুন্দর আমল নামাজ পড়া না, এই সুন্দর আমল রোজা করা না, এই সুন্দর আমল মা বোনদের বুড়ি বয়সে বোরকা পরা না। এই সুন্দর আমল মরে গেলে মায়েদেরকে 5 কাপড়ে কবর দেওয়া না। এই সুন্দর আমলটা একটু মনোযোগ দিয়ে শোনেন। যে আমলের পরীক্ষা আল্লাহ করবেন আমাদেরকে, এটা একটু শোনার দরকার আছে না নাই? হ্যাঁ, এখন কোরআনের আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, জামাতবদ্ধ ভাবে খালি নামাজ পড়লে হবে না, রোজা করলে হবে না। ওই মক্কার কাফিরেরা বসে নাই। আপনি হিজরত করে মদিনায় আসার পর থেকেই ওরা চিন্তায় পড়ে গেছে, কেন আমরা যাকে হত্যা করার জন্য বাড়ি ঘেরাও করলাম, সে আমাদের চোখ ফাঁকি দিয়ে কোথায় গেল রে? আবু সুফিয়ান বলতেছে মদিনায় গেছে, কোথায় আবার যাবে? আবু জেহেল বলতেছে মদিনায় যে করে কি রে? আপনারা বলেন তো, নবী হিজরত করে মদিনায় এসেছে, এখানে আবু জেহেলের কি দরকার? তোর এলাকা ছাড়ে দিয়েছে, যা তুই থাক, তোর এলাকাতে আমি থাকতেছি না, আমি থাকলেই তোর গলাত বাজে, আমি চলে গেলাম। তো নবী মদিনাত আসার পরেও আবার আবু জেহেলের গলাত কাটা, ব্যাপার কি? আপনারা বলেন তো, কারণ আছে না নাই? কি কারণ? কোন টুপিওয়ালারা কি করে? এই টুপিওয়ালারা কি করে? দাড়িওয়ালারা কি করে? আজকে চাঁদাবাজ মাস্তানদেরকে তোমরা বাহিরে ঘুরতে দাও, আর বাংলাদেশের হক্কানি আলেমদেরকে তোমরা ধরে জেলখানাও। ধরে কোন কথা ঠিক কি না? 50 বছর যে কোরআনের হক তাফসীর করছে, মিথ্যা ইন্ডিয়া তাকে 13 বছর জেলখানায় রাখছো। আমরা প্রত্যেকটা মাহফিলে দোয়া করি, আল্লামা সাইদি হুজুরকে আল্লাহ তুমি হেফাজত করো। এজন্য আল্লাহ পাক তার হায়াত বাড়ায় দিচ্ছে জেলখানায়। দিন দিন হুজুর সুন্দর হচ্ছে। এই শালা বাতিল ভারতে গেল, ভারত কি যেন বললো, আসার পরই হুজুরকে জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গেল, আর হাসপাতালে নিয়ে গিয়ে ইনজেকশন দিয়ে তাকে হত্যা করলো। ধরে কোন কথা ঠিক না? কি করে এই টুপিওয়ালারা? তোমাদের কি করে? তোমরা মক্কা নিয়ে থাকবা, থাকো। মক্কা থেকে টুপিওয়ালা মদিনায় এসে তোমাদের আবার বাজে কেন? কি জন্য বাজে? আল্লাহ বললেন ওরা কিন্তু তৈরি হচ্ছে, যে কোনো সময়